আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গত 1 সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেনকে বলেন, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তার নামে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে আপাতত বলা যাচ্ছে না। পুরান ঢাকার লালবাগ ও চকবাজার এলাকা নিয়ে গঠিত ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 1996 সালে তৎকালীন ঢাকা 8 আসন থেকে। পরে 2001 সালের নির্বাচনে প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কাছে হেরে যান তিনি। 2014 সালে অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 7 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন হাজী সেলিম। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে একই আসন থেকেই সংসদ সদস্য নির্বাচিত হন হাজী সেলিম। তবে চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী সেলিম প্রার্থী হননি। তার বদলে তার ছেলে সোলাইমান মোহাম্মদ সেলিমকে ঢাকা 7 আসন থেকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। তিনি নির্বাচিত হয়েছিলেন। হাজী সেলিম ও তার স্ত্রী গুলশান আরার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 24 সেপ্টেম্বর মামলা করে দুদক। বিচারিক আদালত 2008 সালের 27 এপ্রিল ওই মামলায় রায় দেন। রায়ে হাজী সেলিমের 13 বছরের কারাদণ্ড হয়। 2022 সালে ওই মামলায় হাজী সেলিমের 10 বছর কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর কিছুদিন কারাভোগের পর 2023 সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন। গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের পর তিনি ভারত চলে যান। তার দেশ ত্যাগের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগ নেতাদের নামে একের পর এক মামলা হতে থাকে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সহ অনেককেই গ্রেপ্তার করা হয়।